তুমি মাগো জাতির তাহলে বৃদ্ধা ব্রাহ্মণী সেই তুমি আমার সাথে চলবে জানো। তাহলে আমি যাচ্ছি গো জানো। এই মুহূর্তে তোমার কথা মতো রাখার বেশ ধারণ করেই সেই হাটের মধ্যে রওনা। আমার শীতলামায় ভক্তবৃন্দগণ, সমস্ত ভক্তিমতী মায়েদের বলছি কুমার, এই সময় আমার মা শীতলা সমস্ত ব্যাধিগণকে ডেকে আপনাদের গ্রামে ঢিবি করেছি, এক জায়গায় জড়ো করেছি। আপনাদের গ্রামের আশেপাশে গিয়ে গাছে ও গাছে, বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে। এই সময় আপনার যে কটা মায়েরা বাপেরা আছেন মা, দোহাই লাগি আপনারা কি আর বাড়িতে যাবেন না। যদি বাড়িতে যান গো মা, আপনাদের পিছনে পিছনে ব্যাধি প্রবেশ করতে পারে, আপনাদের ঘরে, আপনাদের গৃহে, আপনাদের সন্তান স্বামী নিজের শরীরে প্রবেশ করতে পারে। তাই দোহাই লাগি আপনারা কি আর বাড়িতে যাবেন না। যদি যান তাহলে আমাদেরকে দোষটপ করবেন না যে উস্তি থেকে সকল গান করতেছে, কি এমন বোধ করে গেল আমাদের গ্রাম থেকে মা শীতলা ব্যাধিগণকে যেতেই চাইছে না। সত্যি কিন্তু আপনাদের গ্রামে মা প্রবেশ করেছে, কিছু কিছু বাড়িতে মা দেখা দিয়েছে। তাই দোহাই লাগি এই দেখা থেকে দুর্রক্ষা পেতে চান তাহলে আপনারা কেউ বাড়িতে যাবেন না যতক্ষণ না মা শীতলা সমস্ত ব্যাধিগণ পুড়িয়ে তার ভর্তি করে নিচ্ছে, যতক্ষণ না আপনারা শীতল বাড়ি নিচ্ছেন। শীতল বাড়ি মাথায় নিয়ে তবে শীতল হয়ে আপনারা বাড়ি যাবেন। আশা করি মা শীতলা আমাদের মনে বাসনা পূর্ণ করবে, সমস্ত গ্রাম ঠান্ডা রাখবে, সমস্ত ঘর ঠান্ডা রাখবে। দোহাই লাগে তাই আপনারা কি বাড়িতে যাবেন না। তাই কি করলে গো মা, তখন যারা সুর বেগে আনি আগর থবে দিলের ছাড়া সাজাইয়া